হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 106তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বিসপ্ততি অর্থাৎ 72তম শ্লোক বা ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ শ্লোক নিয়ে। আপনারা সকল ধৈর্য এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সামকিযুগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুহ্যতি স্থিত্বা সিয়ামন্ত কালে অপি ব্রহ্ম নির্বাণম পৃচ্ছতি। আবার পাঠ করছি। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুহ্যতি স্থিত্বা সিয়ামন্ত কালে অপি ব্রহ্ম নির্বাণম পৃচ্ছতি। অনুবাদ: এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভপূর্বক তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। পূর্ববর্তী একটি শ্লোকে অর্জুন প্রশ্ন করেছিলেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি, কিভাবে তাদেরকে চেনা যায়। সেই প্রশ্নের পরে ভগবান অর্জুনকে এখনো পর্যন্ত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সমস্ত লক্ষণ, সমস্ত গুণাগুণ তিনি বর্ণনা করেছেন এবং সেই সমূহ বর্ণনা করে এই শ্লোকে ভগবান বলছেন, যারা এই স্থিতিতে প্রবেশ করে, অর্থাৎ এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণসমূহ যারা অর্জন করে, তারা আর মোহপ্রাপ্ত হন না এবং এই স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলে। এবং তারা জীবনের অন্তিম সময়ে এই স্থিতিটা লাভ করে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয় এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তারা ভগবত ধামে প্রবেশ করে। ভগবান এই বিষয়টা বলছেন। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হয় বা ব্রাহ্মী স্থিতিতে প্রবেশ করে, অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে, তো সেই সমস্ত ব্যক্তিরা কখনো মোহপ্রাপ্ত হন না। তাদেরকে মোহ বা মায়া কখনো আচ্ছন্ন করতে পারে না। তো এই স্থিতিটা তারা জীবনের অন্তিম সময়ে যখন লাভ করে, তখন তারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয় এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে সেই ধামে প্রবেশ করে যেখানে ভগবান থাকে, অর্থাৎ ভগবত ধামে প্রবেশ করে। এই বিষয়টা ভগবান বলছেন। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যেই লাভ করা সম্ভব, আবার লক্ষ কোটি জীবনেও এই স্তর লাভ করা সম্ভব নাও হতে পারে। এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধিপূর্বক গ্রহণ করতে হবে। খট্টাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণারবিন্দে আত্মোৎসর্গ করার ফলে জীবনের সেই পর্যায়ে উপনীত হয়েছিলেন। নির্বাণ কথাটির অর্থ জড় জীবনের সমাপ্তি। বৌদ্ধদের মতে জড় জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায়। ভগবদ্গীতা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না। এই জড় জীবনের সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়। এই জড়জাগতিক জীবনধারার পরিসমাপ্তি করতে হবে, সেই কথাটি জানাই স্থূল জড়বাদীর পক্ষে যথেষ্ট। কিন্তু পারমার্থিক জীবনে উন্নত ব্যক্তি জানেন যে এই জড় জীবনের পরে আরেকটি জীবন আছে। এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হতে পারেন, তবে তিনি তৎক্ষণাৎ ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করেন। ভগবত ধাম ও ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই। যেহেতু উভয়ই চিন্ময়, তাই ভক্তিযুগে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়াই হচ্ছে ভগবত ধাম প্রাপ্তি। জড়জগতের সমস্ত কর্মই ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয়, কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয়। এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হলে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয়। আর যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন, তিনি নিঃসন্দেহে ইতিমধ্যেই ভগবত ধামে প্রবেশ করেছেন। ব্রহ্ম হচ্ছে জড় বস্তুর ঠিক বিপরীত। তাই ব্রাহ্মী স্থিতি বলতে বোঝায় জড়জাগতিক স্তরের অতীত। ভক্তিযুগে ভগবানের সেবা সম্পাদনকে ভগবদ গীতায় মুক্ত স্তর রূপে স্বীকার করা হয়েছে। সগুণান সমতিত্বৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। তাই জড়বন্ধন থেকে মুক্তি হচ্ছে ব্রাহ্মী স্থিতি। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়কে সমগ্র ভগবদ্গীতার সারাংশ বলে বর্ণনা করেছেন। ভগবদ্গীতার বিষয়বস্তু হচ্ছে কর্মযুগ, জ্ঞানযুগ ও ভক্তিযুগ। দ্বিতীয় অধ্যায়ে কর্মযুগ ও জ্ঞানযুগের বিশদ বর্ণনা করা হয়েছে এবং সমগ্র গীতার সারমর্ম স্বরূপ ভক্তিযুগের আভাসও দেওয়া হয়েছে। তো এই শ্লোকটা আমরা বুঝতে পারলাম
তো এই শ্লোকটি হচ্ছে ভগবদ গীতার শেষ শ্লোক, দ্বিতীয় অধ্যায়ের শেষ শ্লোক। তো আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় এবং পূর্বে প্রথম অধ্যায় সহ আপনারা আমাদের সাথে ছিলেন। এই ভগবদ গীতা হচ্ছে সমগ্র, ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় হচ্ছে অর্থাৎ সাংখ্য যুগ বা সাংখ্য যুগ হচ্ছে সমগ্র ভগবদ গীতার সার সংক্ষেপ। তো এই অধ্যায়ে আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ প্রথমবারের মতো কথা বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম শ্লোকটি এই ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে রয়েছে এবং এই অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ করেছেন, তার শরণাগত হয়েছেন, তাকে সমস্ত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। ভগবানও কৃপাপরায়ণ হয়ে তাকে গুরুস্থানে স্থিত হয়ে তাকে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। অর্জুন ভগবানকে গুরু হিসেবে স্বীকার করে নিয়েছেন এবং তার শিষ্য রূপে আত্মসমর্পণ করেছেন, এটা আমরা দেখতে পেয়েছি। এবং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সমস্ত প্রশ্নের উত্তর এই অধ্যায় থেকে উত্তর দেওয়া শুরু করেছেন এই অধ্যায় থেকে। এবং আমরা পরবর্তী অধ্যায়ে আরো বিস্তারিত আরো অর্জুনের প্রশ্ন দেখব, ভগবান শ্রীকৃষ্ণের উত্তর দেখব। তো আমি আশা করি আপনারা পরবর্তী অধ্যায়েও আপনারা থাকবেন আমাদের সাথে, এই প্রত্যাশা রাখছি। তো ইতি গীতার বিষয়বস্তুর সারমর্ম পরিবেশিত বিষয়ক সাংখ্য যুগ বা সাংখ্য যুগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।